আসসালামু আলাইকুম। আমি এই যে লাউয়ের ডগাটা সেদিনও রান্না করছিলাম। আজকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু না, জামাই মানেই না। সে এই শিম আলু দিয়ে এই ভাজিটাই খাবে। তার কাছে নাকি এই ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে। কিন্তু এই শাকগুলো বাছতে অনেক কষ্ট। আর শাকের যে পরিমাণ বালি, বালি শেষ হয় না। ধুইতে ধুইতে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু বালি শেষ হয় না। এই যে আমার সেদ্ধ দেওয়ার আগে আমি একটু পেঁয়াজ দিতে চাইছিলাম, ভুলে গেছি। এখন আমি এই যে পেঁয়াজটা আর রসুনটা এই যে দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়, তাই আমি কি করি, সবসময় বড় কড়াই বা পাতিলায় রান্নার চেষ্টা করি। অনেকে দেখি বাজে মন্তব্য করে যে আপু কড়াইটা পরিষ্কার না কেন, আপু কড়াইটা এত ময়লা কেন। আচ্ছা দেখেন, কড়াই যখন বেশি ঝকঝকা করে পরিষ্কার করলে কি হয়, কিছু মাছ টাছ ভাজতে গেলে ওইগুলো মাছের অবস্থা পুরো টাইট হয়ে যায়। আর ডিম ভাজতে গেলে নিচে লাগা যায়। এটার জন্য রান্না করতে করতে কড়াই যখন তেলতেলা হয়, তখন আমার হাঁড়ি পাতিল অনেকগুলাই আছে, কিন্তু আমি সবসময় যেটার ভিতরে রান্না করা আমার ভালো লাগে, আরাম পাই, আমি সেটাতেই রান্না করি। এই যে আমার কাছে এই কড়াইটাতে অনেক ভালো লাগে, কারণ এই কড়াইটা আমার মা দিয়েছিল। যেহেতু আমার মা এখন নাই, মারা গেছে, তাই আমি সবসময় বেশিরভাগ এই কড়াইতেই রান্না করি। আর স্মৃতি হিসাবে এটা ধরে রাখছি। কিন্তু কিছু মানুষ না বোঝে না, কিছু মানুষ শুধুই আসে বাজে মন্তব্য করতে। বাবা বুঝো, এটা তো কোনো কথা না। বুঝতেই চায় না কিছু মানুষ। কিছু মানুষ যদি সাহস করে এই যে পেজ খুইরা কাজ করতে চায়, দেখা যায় বাজে কিছু মন্তব্যতে কি হয়, সাহসটা কেমন হয়ে যায়। একটা যে বল নিয়েই করুন, বলটাই ভাঙ্গা দেয়। সবাই সবাইয়ের সাথে থাকেন, সবার পাশে থাকেন। এগুলাই যে খোঁচা মাইরা মাইরা কথা, এগুলো তো ভালো না। এগুলো আপনারা বুঝেন। আমি এখন আজ পর্যন্ত কারো কমেন্টে খোঁচা মারার কোনো কথা বলিনি। আরও উৎসাহ দিব যে আপু ভালো থাকেন, এটা সেটা করার পিছে কিছু মানুষ পড়লে না, তখন অনেক মনটা খারাপ লাগে। এখানে ভিডিও কোয়ালিটিটা ভালো হওয়া উচিত। আর এই যে তো কড়াইটা এত পরিষ্কার রাখতে হবে, ফ্রাই প্যানে রান্না করতে হবে, ফ্রাই প্যান ছাড়া রান্না না করলে হবে না। এগুলো তোই না। কতজন কি করে, এই যে ফ্রাই প্যান এটা সেটা রান্না করে, কিন্তু দেখা যায় ভিডিও কোয়ালিটিটা ভালো না। আপনারা ভিডিও কোয়ালিটি ভালোই করেন, ফেসবুক তো বলেনি যে ফ্রাই প্যানে রান্না করলে ভিউ আসবে, না হলে আসবে না। আরে বাবা, ভালোভাবে থাকেন, ভালো মন্তব্য করেন, বাজাবাজি করে করেন না। অনেক কষ্টে পেজটা আমি খুলছি, কারণ অনেক কিছুতে জীবনে নিরাশ হয়েছি, তাই একটু পেজটা খুলছি। পাশে থাকবেন সবাই।